সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। যারা ভূগোল নিয়ে পড়ে ভবিষ্যতে রিমোট সেন্সিং বা জিও ইনফরমেটিক্স করতে চাইছো এবং ইনফরমেটিক্স করে কী ধরনের চাকরি হয়, অর্থাৎ এই যে রিলেটেড তোমাদের কথাগুলো আজকে তোমাদেরকে বলেছিলাম অনেক দিন আগেই যে এই ধরনের ভিডিও আমি নিয়ে আসব। তো আমার একজন ছাত্র এই ধরনের কোর্স করে চাকরি পেয়েছে, তারই সফলতার গল্প বা তারই যে জার্নিটা সেটা আমরা শুনবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, যাতে যারা ভাবছো যে কি চাকরি করব, কি ধরনের ব্যাপার আছে, এই সম্পর্কে একটা তোমাদেরকে রিভিউ দেওয়ার জন্য। অর্থাৎ এটা বলতে পারো যে চাকরির পাওয়ার যদি ক্ষমতা তোমার থাকে, চাকরি পাওয়ার যে যোগ্যতা তোমার থাকে, তোমার মধ্যে ভিতর থেকে একটা জুনুন আসে, তোমার মধ্যে একটা চেষ্টা আসে, তাহলে তুমি পাবেই। তো আজকের এই যে পুরো রেকর্ডিং ভিডিওটা তোমরা ভালো করে দেখো। লাইভ তোমাদের সঙ্গে দেখাবো যে আমার স্টুডেন্টটি কীভাবে চাকরি পেয়েছে, কোন ইউনিভার্সিটি থেকে পড়েছে, কীভাবে পড়াশোনা করেছে, তার সমস্ত জার্নিটা শেয়ার করব। তোমাদের অনেকটা মোটিভেশন হিসেবে কাজ করবে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো, সঙ্গে শেয়ার করতে একেবারে ভুলবে না। অনেক অনেক অভিনন্দন, তুমি ডাইরেক্ট আসতে চেয়েছো, এটাও তোমার জন্য বলো বা বিভিন্ন তোমার যারা ভাই বোন রয়েছে তাদের জন্য অনেকটা বেশি সুবিধাজনক এই জিনিসটা যে তুমি শেয়ার করছো আজকে। তো তোমার নাম, তোমার সম্পর্কে প্রথমে ডিটেলস বলো। আচ্ছা স্যার, আমার নাম হচ্ছে প্রণজিৎ প্রামাণিক। আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বিএসসি জিওগ্রাফি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে। বর্তমানে আমি এখন এমএসসি জিও ইনফরমেটিক্স করছি সাবিত্রীবাই ফুলে পুনে। আমি এখন বর্তমানে জিও ইনফরমেটিক্স করছি সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটি থেকে। এখন আমার সেকেন্ড ইয়ার। আর এই বিগত পড়ার সময় আমি জানুয়ারি মাসে আমাদের ইউনিভার্সিটি থেকে, আর বলতে গেলে একটা ওয়েস্টার্ন রিজিয়ন থেকে, আমাদের ডিপার্টমেন্ট থেকে দুটো টিম আমরা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্পেস হ্যাকাথনে পার্টিসিপেট করেছিলাম। তো সেখানে আমাদের দুটো টিমের মধ্যে আমার টিম সিলেক্ট হয়েছিল। আমরা তার জন্য প্রথমে দিল্লিতে গিয়েছিলাম। দিল্লিতে একটা হ্যাকাথন ছিল, আমরা সেখানে অংশগ্রহণ করে এসেছি। পরবর্তীতে আমি আমার সামার ইন্টার্নশিপ করেছি আইআইটি খড়গপুর থেকে। সেখানে আমার ডোমেন ছিল আরবান ডেভেলপমেন্টের উপর। আর তারপরে আমার তার সাথে সাথে ডিপার্টমেন্টে বিভিন্ন ইন্টার্নশিপের বা প্রজেক্টের কাজ চলছে। ধরুন কিছু ফ্ল্যাট প্রেডিকশন মডেল, কিছু আর্কিওলজিক্যাল সাইটস, আর সাথে কিছু আরবানের প্রজেক্ট। এই করার সাথে সাথে আমি একটা সুযোগ পাই বসুন্ধরা জিও টেকনোলজিস প্রাইভেট লিমিটেড কোম্পানিতে, সেখানে জিআইএস ইন্টার্ন হিসেবে কাজ করি। তো সেখানে আমি আগস্টে জয়েন করেছি। এখন সেটা আমার কমপ্লিট হয়েছে, সেটা অ্যাজ এ ইন্টার্নশিপ ছিল। এই রিসেন্ট কিছুদিন আগে 11 তারিখ 10 তারিখ 11 তারিখ নাগাদ আমি এখানে কলকাতায় একটা কোম্পানি আছে, কোম্পানি বলবো না, ঠিক ইনস্টিটিউট আছে যারা পিজি ডিপ্লোমা কোর্সও করায় ন্যাকআউট ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করে। আর সাথে হচ্ছে ওরা নিজস্ব কিছু কিছু প্রজেক্ট আছে, মানে ওরা নিজেদের কোম্পানিতে যেরকম কাজ হয় সেটাও করে, আর সাথে একটা ডিগ্রি প্রোভাইড করে। তো সেটা হচ্ছে আপনার রাধানাথ সিকদার জিও স্পেশাল টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, আরএসআই জিএসপি। তো সেখানে আমি অ্যাজ এ প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে জয়েন করি। তো এই হচ্ছে এখন মোটামুটি আমার। তুমি প্রথমে গ্র্যাজুয়েশন করলে, গ্র্যাজুয়েশন করার পর তুমি মাস্টার ডিগ্রিতে জিও ইনফরমেটিক্স করেছো? হ্যাঁ, মানে করছি, এখনো চলছে। এখন চলছে। এটা কোন ইউনিভার্সিটি থেকে করছো বর্তমানে? সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটি। আচ্ছা, এটা কোথায় আছে? এটা মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে আছে। তো এখানে তুমি চান্স পেলে কিভাবে, বা এখানে এই সম্পর্কে জানতে পারলে কিভাবে? দেখুন, প্রথম থেকে আমার ইচ্ছা ছিল যে আমি বাইরে যাব, বাইরের ইউনিভার্সিটিতে আমার ট্রাই করার খুব ইচ্ছা ছিল। তো তার জন্য আমি সিইটি দিয়েছিলাম, এমনকি গেটও দিয়েছিলাম। আর এই সমস্ত দেখতে দেখতে দেখলাম আমার কাছে দুটো অপশন এলো, এক সিম্বাইসিস এলো আর পুনে ইউনিভার্সিটি এলো। এবার সিম্বাইসিসেরও নিজস্ব পরীক্ষা হয়, পুনে ইউনিভার্সিটিরও নিজস্ব পরীক্ষা হয়। তো আমি পুনে দিয়ে ওখানে হওয়ার পর ওখানে সিলেক্ট হই, তারপরে আমি ওখানে যাই। এখন বিগত 1.5 বছর হচ্ছে। আর তোমার এই যে ইউনিভার্সিটি তুমি যে কোর্সটা করেছো মহারাষ্ট্র থেকে, সেটা কেমন কি খরচ হয়েছে? মানে যেটা কোর্স এখনো অবধি ধরুন বলতে গেলে প্রত্যেক বছরে আপনার 1 লাখের মতো হবে।
সবকিছু মিলিয়ে। ধরুন হ্যাঁ হ্যাঁ, ওদের হোস্টেল খরচটা খুবই কম। ওদের হোস্টেল খরচ আপনার বছরে প্রায় 6,000 টাকা, সেটা একদমই না বললেই চলে। এক বছরে 6,000 টাকা মানে না বললেই চলে, ঠিক। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে কিছু টাকা রিফান্ড হয়, আর বাকিটা আমরা হচ্ছে আউট অফ স্টেট। তো মহারাষ্ট্রে একটা নিয়ম আছে, যারা মহারাষ্ট্রের স্টুডেন্টরা হয় তাদের মহারাষ্ট্রের সাবসিডি দেয়, তো সেখানে সেই হিসাবে আমাদের ডবল টাকা পেমেন্ট করতে হয়। আচ্ছা, তো মোটামুটি 2 বছরে আপনার 2 লাখের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো একটা কথা দেখো, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ছাত্রছাত্রীরা প্রধান যে জিনিসটাই ভয় পাচ্ছে সেটা হচ্ছে বাইরে যাওয়া নিয়ে। এটা সম্পর্কে তোমার মতামত কি? ভয়টা আমিও পেয়েছি, এবার আমার বাড়ি থেকেও প্রথমে ছাড়তে চাইনি, কিন্তু একটা জেদ ছিল যে না ঠিক আছে আমি তো পড়েছি, এবার আমার যেহেতু জিওগ্রাফি আমার ম্যাথমেটিক্স এর সাথে ইকোনমিক্স আমার কম্বিনেশন ছিল, তো সেখানে আমার কাছে স্কোপ অনেকটা বেশি ছিল। তো সেখানে আমি দেখি ঠিক আছে দেখি না, ট্রাই করতে তো কোনো অসুবিধা নেই, পরীক্ষাগুলো দিই, পরীক্ষা দিতে দিতে ভালো ইউনিভার্সিটির সুযোগ পেলে কেন যাবো। তা আছি তো বিগত 1 বছর আছি, তো সেখানে আমি বলবো না যে হ্যাঁ প্রথমে যেতে একটু কষ্ট হবে, একটু বাড়ি থেকে দূরে থাকা বা একটু খাবার দাবার চেঞ্জ হওয়া, সেক্ষেত্রে কষ্ট হবে, কিন্তু বাইরের অপরচুনিটি অনেকটা বেশি। আমি তাই বলে রাজ্যকে করছি না যে রাজ্যে নেই সেটা বলছি না, কিন্তু আপনি একটু এক্সপোজারটা আর একটু বেশি পাবেন, অন্তত জিআইএস এর ফিল্ডে। এখনকার সময় মনে করো চাকরির সুযোগটা কিন্তু খুবই কম, মানে খুবই কম বলতে গেলে আমাদের রাজ্যে নেই বললেই চলে। তাহলে ভূগোল যারা নিয়ে মানে ভূগোলকে যারা ভালোবাসে, ভূগোলকে নিয়ে পড়াশোনা করতে চায়, তাদের কাছে একটা বাধা হয়ে গেছে যে চাকরি পাবো না, ঠিক আছে। কিন্তু বর্তমানে রিমোট সেন্সিং এর যে কোর্সটা, এটা কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে আমি ভিডিও বানাচ্ছি, দেখবে অনেক ভিডিও আমি রিমোট সেন্সিং থেকে দিয়েছি, বা এই রিলেটেড আমি অনেক পেয়েওছি যারা চাকরি পাচ্ছে, তার মধ্যে তুমি একজন সফল। তো এক্ষেত্রে আমি বলতে চাইছি যে রিমোট সেন্সিং করলে জব কি সিওর, এটা স্টুডেন্টরা জানতে চায়, এই সম্পর্কে তোমার মতামত কি? রিমোট সেন্সিং মানে এটা তো বলা উচিত না যে আপনি কোনো কোর্স করছেন না সেই কোর্স আপনাকে চাকরি দেবে। আপনার যদি নিজস্ব ক্ষমতা না থাকে সেটা আপনি কখনোই বলতে পারেন না যে আপনি হয়তো কিছুই জানেন না, এই যে আপনি জবের আশা করছেন, সেটা তো হয় না। না, এইটা তুমি স্টুডেন্টদের বন্ধুদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিচ্ছ মনে করো, তুমি যেহেতু একটা জায়গায় পৌঁছেছো? আমি বার্তা দিতে চাই যে তুমি আগে জবের আশা করো না, তুমি আগে এমন তৈরি করো যে তোমাকে কেউ নিজে ডাকবে, তুমি নিজেকে এমন ভাবে তৈরি করো যে সাপোজ তুমি একটা ফিল্ডে তুমি খুব এক্সপার্টিস, যেমন আমি আমার আরবানটা খুব পছন্দ, তো সেখানে আমার আরবানের উপর খুব কাজ করার ইচ্ছাও আছে, সাথে আমার ধরুন 3D মডেলিং এর উপরও শখ আছে, আর হচ্ছে লিডার ডেটা প্রসেসিং এর উপরে ইচ্ছা আছে, বা ড্রোন ডেটা প্রসেসিং এর উপরে ইচ্ছা আছে। এবার সেই ইচ্ছা জিনিসটা আপনাকে নিজেকে তৈরি করতে হবে, সেইটা যখন তৈরি করবেন তার উপর কাজ করুন, কোনো স্যারের সাথে হোক, কোনো কোম্পানির সাথে হোক, আপনি অ্যাপ্লাই করুন, কাজ করুন, কাজ করতে করতে আপনার একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে, তার বেসিসে আপনাকে যে নেওয়া হবে সে আপনাকে খুঁজে বার করবে যে সে এখানে আছে, তাকে আমি করছি বা অ্যাপ্লাই করছে, সে সেখান থেকে আপনার কাছ থেকে আসবে, আপনার কাছে জব অটোমেটিক আসবে, আপনাকে খুঁজতে হবে না, আপনি যদি সঠিক ক্যান্ডিডেট হন। এবার আমি একটা জিনিস বলবো যে মানে আমার এতদিনে যা যা আমি করেছি 1 বছর, পুরো 2024-এর ডিসেম্বর 2023-এর ডিসেম্বর থেকে এই নভেম্বর অব্দি আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে লিঙ্কডইন। কারণ লোকে অনেকেই সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম অনেকেই থাকে, কিন্তু লিঙ্কডইনকে যদি কেউ ইউটিলাইজ করতে পারে তো তার থেকে বেশি জব দিতে ভালো কেউ পারবে। নামটা বলে লিঙ্কডইন না? লিঙ্কডইন, হ্যাঁ লিঙ্কডইন, হ্যাঁ লিঙ্কডইন এটা একটা যেখানে বিভিন্ন জব সার্চ করা যায় এখান থেকে। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ আপনি এখানে বিভিন্ন জব পাবেন, সাথে হচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে ফাউন্ডারদের সাথে কন্টাক্ট করতে পারবেন। তোমার সিভিটা এখানে আপলোড করেছিলে, দিয়ে এখান থেকে ইন্টারভিউর মাধ্যমে হয়েছে তো? না সেটা ঠিক না, আমার প্রথম থেকে একটা অ্যাকাউন্ট ছিল লিঙ্কডইনে, আর সেখানে আমি বিভিন্ন কিছু পোস্ট করতাম, কারণ আমি আগে যখন গ্র্যাজুয়েশনে ছিলাম তখন আমার একটা জিআইএস মানে আমার যেহেতু প্রথম থেকে সফটওয়্যারটা খুব পছন্দের জিনিস, তো সেখানে আমিও কিছু কিছু সফটওয়্যার যেমন ধরুন জিআইএস হোক, আরজিআইএস হোক, এরকম ভিডিও রেকর্ডিং করে ইউটিউবে ছাড়তাম, নিজস্ব ডকুমেন্ট করতাম, ডকুমেন্ট করে পোস্ট করতাম। এবার সেই রকম জিনিস আমাকে
আমি দেখলাম যে লিঙ্কডইনেও সবাই পোস্ট করছে, লিঙ্কডইনেও পোস্ট করি। তো সেরকম পোস্ট করতে করতে কানেকশন হতে হতে ধরুন এখন আমার 1700 ফলোয়ার সেখানে। তো সেখানে ফলো হতে হতে সবার সাথে কথা বলতে বলতে মানে বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন লোকের সাথে কি এখন কিরকম জব চলছে, কোথায় কিরকম পোস্টিং চলছে, সেরকম করতে করতে বিভিন্ন ধরুন আপনি ল্যাঙ্গুয়েজ শিখছেন, কি পাইথন শিখছেন, কি জাভা শিখছেন, বা ইমেজ প্রসেসিং শিখছেন, সেই করতে করতে একটা অ্যাপ্লাই করার সুযোগ আছে। মানে আপনি যখনই কোনো কিছু মানে সোশ্যাল মিডিয়া ধরুন এমন একটা জিনিস না, আপনি কোনো কিছু যদি সার্চ করেন, আপনি ফেসবুকে যেটা সার্চ করছেন আপনার সাজেশন সেটা ইনস্টাগ্রামে আসবে, এটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও আপনাকে দেখাবে একদম। তো সেখানে ওই রকম লিঙ্কডইন বা গুগলে সার্চ করতে করতে এখন মোটামুটি ওই সব ওই রকমই আছে যে কোথায় কখন হায়ারিং হচ্ছে, কখন কি হচ্ছে না। বাট এইটুকুই বলবো, হায়ারিং এখন হচ্ছে, সব জায়গাতে হায়ারিং হচ্ছে, বাট আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্সপিরিয়েন্স করার জন্য আপনাকে প্রজেক্ট করতে হবে, যে কোম্পানি হোক। প্রথম কোনো ছাত্র যখন এগুলো মানে চাকরি পায় সেক্ষেত্রে তাকে ফ্রেশার্স হিসেবে তাকে একটু স্ট্রাগল করতে হবে, কিন্তু অ্যাজ এ যখন সে এক্সপিরিয়েন্স গেইন করবে তাহলে কিন্তু সে একটা জায়গায় পৌঁছাতে পারে। এই রকম জায়গাতে আর কি আমরা যখন এমন জায়গায় দাঁড়িয়ে আছি যে এখানে চাকরির সুযোগ নেই বা ভূগোল নিয়ে যে এই রকম লাইন যাওয়া যায় সেটা কিন্তু বিগত আর 5-10 বছর আগে কিন্তু ছিল না। বর্তমানে টেকনোলজির উন্নতর ক্ষেত্রে বলো, বিভিন্ন 5G নেটওয়ার্ক আসছে, এই সমস্ত জায়গায় কিন্তু জিআইএস রিমোট সেন্সিংয়ে কাজে লাগছে। তো সেই কারণে তুমি এই দিকটাই এগিয়েছো এবং তুমি যে একটা জাস্ট হয়তো এর থেকেও তোমাকে অনেক বেশি উন্নতি করতে হবে আরও। এখানে জীবন তো থেমে থাকবে না, তোমার আরও ভালো কোম্পানিতে চাকরি হবে এটাই আমরা আশা করছি। তো তুমি যে এই যে পেয়েছো একটা, এটার ক্ষেত্রে তোমার পড়াশোনার ক্ষেত্রে কি কোনো সমস্যা হচ্ছে? না, এখন সবকিছু আপনার নিজের উপর, আপনি কতটা সামলাতে পারবেন। কারণ আপনার ম্যানেজমেন্ট কোয়ালিটি কতটা আছে সেটা আপনাকে দেখতে হবে, যে আপনি দিনে 8 ঘন্টা পড়ছেন কি দিনে 17 ঘন্টা পড়ছেন, সেটা আপনাকে দেখতে হবে। 2 ঘন্টা পড়ছেন আর 4 ঘন্টা কাজ করছেন, তো সবকিছু আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। এবার অসুবিধা কি প্রথম প্রথম হয়, অসুবিধা হয়, এবার সেখানে সামলে এখন সবকিছু তো নাম্বার বেসিসে হয় না, না মানে আগে যেটা একটা আমাদের ছোট থেকে একটা মাথায় একটা চিন্তাধারা ছিল যে হ্যাঁ আমাকে খুব ভালো নাম্বার পেতে হবে, কিন্তু বড় হতে হতে এখন আমরা বুঝেছি সেই নাম্বারে এখন আর অতটা দাম নাম্বার এক্সিলেন্স এখানে। হ্যাঁ, এবার তাই বলে আমি কাউকে ডিমোটিভেট করছি না, বা যারা বেশি নাম্বার পাচ্ছে বা ফার্স্ট হচ্ছে তাদের আমি ইয়ে করছি না যে না তারাও ঠিক করছে, কিন্তু নাম্বারের পিছনে দৌড়ালে শুধু হবে না, আপনাকে আপনার কমিউনিকেশন স্কিল, সফট স্কিল আপনাকে ইমপ্রুভ করতে হবে। সাথে আপনার যে যে এই টেকনিক্যাল স্কিলস গুলো আছে, মানে আমাদের জিআইএস এর ফিল্ডে বা যে কোনো ফিল্ডে গুগল নিয়ে পড়ছেন মানে আপনার টেকনিক্যাল ফিল্ড লাগবে। আপনি প্রপার গুগলেই থাকুন, কি পপুলেশনে যান, কি জিআইএস এ যান, ক্যালকুলেটর যান, যেখানে যান আপনার টেকনিক্যালস লাগবে। তো ওগুলো যদি থাকে তো সেখানে পড়াশোনাও ম্যানেজ হয়ে যাবে, ওগুলোও হবে। আপনার সাথে একটা জিনিস আমি বলবো যে আপনার ইন্টারেস্ট বিল্ড করতে হবে, ইন্টারেস্টটা থাকতে হবে। একদম, আপনার ইন্টারেস্ট থাকলে আপনি ভূগোল পড়েও আপনি দেশের বাইরে দেশকে রিপ্রেজেন্ট করতে পারেন, আবার আপনার ইন্টারেস্ট না থাকলে আপনার কিছুই হবে না, কিছুই করা যাবে না। এটা একদম ঠিক বলেছো। তো যাই হোক, তুমি মোটামুটি একটা আইডিয়া দিলে, এটা খুব ভালো লাগলো। এবং লাস্টে যে একটা প্রশ্নটা ছাত্রদের আসে, এটা তুমি একটা অ্যাপ্রক্স বলো, এক্স্যাক্ট বলতে বলবো না কখনোই। তো মোটামুটি অ্যাজ এ ফ্রেশার যদি কোনো ছাত্র জয়েন করে এরকম কাজে, সেক্ষেত্রে তার মোটামুটি স্টার্টিং স্যালারি কেমন হয়? তুমি একটা অ্যাপ্রক্স ধারণা দাও যাতে ওরা একটা স্যাটিসফাইড একটা পায় কিছু। এবার সেটা আপনার জায়গা টু জায়গা ভ্যারি করবে। হ্যাঁ, সেটা অবশ্যই। সাপোজ আপনি ওয়েস্ট বেঙ্গলে আছেন, ওয়েস্ট বেঙ্গলে আপনার খুব একটা কোম্পানি নেই, খুব হাতের মধ্যে দু একটা কোম্পানি আছে, বা বড় জোর 10টা আছে যতদূর জানি বা হয়তো আছে। সেখানে আপনার স্টার্টিং আপনি 8, 9, 10, 12 বা সাপোজ আপনি কমসে কম 8 থেকে 15 রেঞ্জে আপনি ধরতে পারেন। এই একটা স্টার্টিং আপনার ওয়েস্ট বেঙ্গলে থাকলে হতে পারে। এবার আপনি বাইরে যান, সাপোজ জিআইএস এর হাব যেগুলোকে বলে, যে যেখানে শুধু স্টার্টআপ আছে বা এমএনসি মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তো সেখানে ধরুন পুনে আছে, দিল্লি আছে, ব্যাঙ্গালোর আছে, হায়দ্রাবাদ আছে। এইগুলোতে আমি যদি স্পেসিফিক পুনের কথা বলি, তো সেখানে মোটামুটি স্টার্টিং আপনার 18 to 25 এর মধ্যে ভ্যারি করে। আচ্ছা, মানে তুমি বলতে চাইছো এরপর আমাদের স্টেটের তুলনায় ডাবলের থেকেও বেশি কিন্তু বাইরে পাওয়া যায় একটা। হ্যাঁ,
আমি সেটাই জানতে চাইছি। এবারে কি বলতো, অনেক স্টুডেন্ট কি মনে করে যে আমরা ঢুকে পড়েই আমি এত টাকা, একদম লাখ লাখ টাকা স্যালারি পাবো। এটা তো কোনো দিনই সম্ভব নয়, ঠিক আছে? এটা কখনোই সম্ভব নয়। একটা সরকারি কাজেও কিন্তু এখন এত টাকা স্যালারি দেওয়া হয় না। হ্যাঁ, ঢুকতে ঢুকতে আস্তে আস্তে যত এক্সপিরিয়েন্স হয় আস্তে আস্তে তার ইনকাম বাড়তে থাকে। কিন্তু অ্যাজ এ ফ্রেশার্স যখন কোম্পানি যখন কাজ নেবে, সে কিন্তু তোমার নাম্বার দেখবে না, তুমি মাধ্যমিকে কত পেয়েছো, তুমি উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো, এগুলো দেখতে যাবে না। তুমি কেমন তোমার কোয়ালিফিকেশন, তুমি বর্তমানে কতটা জানো, তোমার নলেজ কতটা, সেই দেখে চাকরি দিচ্ছে। তাহলে আমি যদি একটা চাকরিতে জয়েন করি, স্টুডেন্টরা কী ভাবে যে প্রথমে ঢুকে এত টাকা আমার স্যালারি দরকার, তাহলে সেই কোম্পানি কেন তোমাকে স্যালারি দেবে? তোমার তো কিছু যোগ্যতা থাকতে হবে ওখানে। তুমি মানলাম ডিগ্রি করে নিয়েছো, কিন্তু ডিগ্রিটা তো সব জায়গায় অ্যাপ্লিকেবল নয়। ডিগ্রির উপর তোমার একটা হাতের কাজ বলে কিছু জিনিস থাকে যেটা তোমাকে দেখাতে হবে, আর সেটা তুমি তোমাকে ট্রেনিং নিতে হবে, তোমাকে এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। যখন তুমি বললে যে বাইরে স্যালারিটা 18 থেকে 25-এর মধ্যে ভ্যারি করে, তাহলে অ্যাপ্রক্স মনে করি আমি, যে মনে করো কারো 10 থেকে 12 বছর একটা এক্সপিরিয়েন্স আছে, তার স্যালারি কোন জায়গায় যেতে পারে? 2 এর উপরে। তাহলে এই 2 মানে এখানে 2 লাখ বলছো তুমি, একদম একদম। তাহলে এই কনসেপ্টটা কারো মাথার মধ্যেই আসছে না ছাত্রদের মধ্যে, যে স্যার আমি স্টার্টিং এ এত কম স্যালারি পাচ্ছি, কিন্তু সে স্টার্টিংটাই দেখছে। আমার যে বাকি লাইফটা পড়ে আছে, যে ওই স্যালারি কখনোই থাকবে না, সেটাকে অনেকেই মিস করে যাচ্ছে। এই সম্পর্কে তুমি ছাত্রদেরকে একটুকু বার্তা দাও, তোমার ভাই বোনদেরকে। আমি বলবো যে মানে ফার্স্ট কি হয় যে আমরা হয়তো লাখ লাখ টাকা খরচ করে একটা কোর্সে এনরোল করছি, কিন্তু সেখানে হয়তো ফার্স্ট ঢুকে দেখছি যে 5,000 টাকা দিচ্ছে কি 10,000 টাকা দিচ্ছে, না কেন করলাম এত টাকা খরচ করে, যদি এই মাস এই টাকারই আমি যদি জব করি আমি কেন করবো? কিন্তু আমাকে বুঝতে হবে যে আমাকে ইন্ডাস্ট্রিতে আগে ঢুকতে হবে। ইন্ডাস্ট্রিতে ঢোকাটাই কঠিন, কারণ সরকারি চাকরি কি হয়, আমি পরীক্ষা ক্র্যাক করে নেবো, আমাকে ইন্টারভিউ দিয়ে দেবে, আমি অফার লেটার নেবো, হয়ে গেল, আমি ঢুকে গেলাম, ঢুকে আমার 20-25 লাখ টাকা চাকরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে প্রাইভেটে কি হচ্ছে, আপনাকে ইন্ডাস্ট্রিতে ঢুকতেই হবে। ঢোকার জন্য আপনার যে টাকাই হোক, সে 10 দিক, 15 দিক, 20 দিক, 8 দিক কি 9 দিক, আপনাকে ঢুকে পড়তে হবে। এবার এখানে তো কোনো আপনার বাঁধা ধরা নেই যে আপনাকে 1 বছর আগে ছাড়তে হবে না। এবার সব কোম্পানি বা সমস্ত ইয়ের একটা নোটিস পিরিয়ড থাকে যে মিনিমাম আপনাকে 3 মাস কাজ করতে হবে, নাহলে 6 মাস কাজ করতে হবে। তো 6 মাস কাজ করলে আপনার একটা এক্সপিরিয়েন্সও তৈরি হয়ে যাচ্ছে, সাথে আপনার সিভিও বিল্ড আপ হচ্ছে। পরবর্তীতে আপনি যেখানে সুইচ করছেন, যে নতুন কোম্পানিতে যাচ্ছেন, সেটা সরকারি হোক কি বেসরকারি হোক, আপনার কাছে একটা প্লাস পয়েন্ট থাকছে যে হ্যাঁ আমার কাছে 6 মাস কি 1 বছরের এক্সপিরিয়েন্স আছে, তো ওরা আপনাকে 20,000 টাকা অফার করছে, আমার এক্সপিরিয়েন্সের থ্রুতে আমি তাকে 25,000 টাকা দাবি করতে পারি। তাহলে সেখানে নেগোশিয়েট করে 20 জায়গায় আমাকে 23 দিল, 14 দিল, কিন্তু সেটাও তো বাড়লো। সেটা আমি তো অ্যাজ এ ফ্রেশার আমরা পাবো না, তার জন্য আমাকে এক্সপিরিয়েন্স করতে হবে। ওই জন্য আমি এটাই বলবো, যেখানে হোক, হ্যাঁ এবার বাইরের রাজ্যে একটু থাকার একটু কস্টলি আছে, সেখানে থাকা খাওয়ার আপনার ট্রাভেলিং সবকিছু আছে। আর বাইরের রাজ্যে গেলে মিনিমাম আপনাকে 15 থেকে 20 আপনাকে ধরতেই হবে। সেটা আপনার স্টার্টিং স্যালারি 15 থেকে 20 হলে তবেই যাবে, না হলে কি আপনার হাতের কিছু না, আপনার নিজের অনেকটা খরচ হয়ে যাবে, এটা বলবো। আর পশ্চিমবঙ্গে থাকতে গেলে আমি বলবো 10 থেকে 15-18-এর মধ্যে যদি স্টার্টিং দেয় তো খুব ভালো। আবার 10-এর নিচে দিলেও কোনো প্রবলেম নেই, কারণ পশ্চিমবঙ্গে থাকার খরচ অত নেই, আর খাওয়া দাওয়ার খরচটা এখানে খুবই কম। এবার হ্যাঁ তাই বলে কি নেই, এবার কলকাতার মতো জায়গায় যদি আপনি থাকেন, সেখানে নিশ্চয়ই একটু খরচ হবে, তাও লোকে থাকে। আমি এটাই বলবো যে যদি কেউ পান তো সেখানে জয়েন করে দেবেন। আপনি টাকা এখন দেখতে হবে না, আপনি কি পোস্টে জয়েন করছে সেই পোস্টটা দেখুন। আপনি অ্যাজ এ জিআইএস অ্যানালিস্ট জয়েন করছেন, কি ডেভেলপার জয়েন করছেন, কি কোঅর্ডিনেটর জয়েন করছে, কি ট্রেনিং জয়েন করছে, যেটা সেই পোস্টটা দেখুন। স্যালারি আপনাকে দেখতে হবে। স্যালারি আপনি চাইলে 5 বছরেও আপনার 1 লাখ টাকা হতে পারে, আপনার 10 বছরে 1 লাখ টাকা হতে পারে, আবার আপনার 5 বছরেও 10 লাখ টাকা হতে পারে, আবার 10 বছরে আপনি আবার আপনার নিজের একটা স্টার্টআপ খুলে নিয়ে আপনি লোককে এমপ্লয়মেন্ট দিচ্ছেন। এরকম অনেকে আছে, অনেক উদাহরণ আছে। সুযোগটা কিন্তু অনেক বেশি আছে, সুযোগ আছে, মানে এখানে অপরচুনিটি রয়েছে, সেটাকে খুঁজে নেওয়ার দায়িত্ব এবারে স্টুডেন্টদের। একদম, কেউ নিজে থেকে এসে আপনাকে দেবে না, সেটা তো আপনাকে কোনো চাকরিতেই হয় না। এবার আমি আমার যতটুকু এক্সপেরিয়েন্স, আমি কি মানে একবার অ্যাপ্লাই করে তো আমি পাইনি। আমি আজ অব্দি এখন অব্দি সেই ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করে বলতে গেলে 100 থেকে 150 মেল
লিঙ্কডইনে মেসেজ থেকে শুরু করে সমস্ত কিছু কন্ট্যাক্টস করে তারপরে এত কিছু একটা অ্যাচিভমেন্ট হয়েছে। পরিশ্রম আছে এমনটা নয় হয়তো তোমাকে সবাই দেখছে যে তুমি খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে গেছো, কিন্তু এটা তোমার পেছনে যে স্ট্রাগলটা এটা কিন্তু কেউ জানে না। এটা একমাত্র তুমি ছাড়া হয়তো তোমার বাড়ির লোকও বুঝবে না যে তুমি তোমার মনের দিক থেকে কতটা স্ট্রাগল করেছো। এটা একমাত্র তুমি জানো, তুমি শুধুমাত্র। তাই এই জিনিসটা স্টুডেন্টদেরকে সবাইকেই বুঝতে হবে যে আমার স্ট্রাগলটা শুধু আমারই। এখানে অন্য কারো কথা শুনে আমি কি করব সেটা দেখে তো চলবে না। তোমার যেটা ভালো লাগা সেটা দিয়ে এগোতে পারলে সেই জায়গায় অবশ্যই কিছু না কিছু সুযোগ রয়েছে। আর আমাদের ভূগোলের ক্ষেত্রে এই একটা দারুণ সুযোগ বর্তমানে আসছে, যেখানে কিন্তু যে কোনো ইউনিভার্সিটি থেকে এই কোর্সটা করলে তারা কিন্তু এটা চাকরির সুযোগ সুবিধা পাচ্ছে। আইটি সেক্টরেও তারা কিন্তু মুভ করতে পারছে, এই একটা সুযোগ কিন্তু রয়েছে। এবার যে করছে তাকে একটু সজাগ থাকতে হবে। সাপোজ আমি এখান থেকে আমাকে দেখতে হবে আমি কতটা শিখছি, শেখার পর আমি সেই অনুযায়ী একটা একটা করে নিজের প্রজেক্ট বানাবো, নিজের আমি আছে না তাদের সাথে। তাদেরও তো নিশ্চয়ই কোনো পিএইচডি পেপার চলে বা তাদের কোনো দাদারা আছে যারা পিএইচডি করছে, তাদের সাথে কাজ করব, যে আমি অ্যাজ এ কো অথর হিসেবে কাজ করবো, বা তাদের দেখবো যে তারা কি সফটওয়্যার ইউজ করছে, তাদের কাছে কাজ করবো, এগুলো নিজে নিজে শিখে নিজে নিজের প্রজেক্ট বানাবো। সেগুলো কোথাও পাবলিশ করা দরকার নেই, লিঙ্কডইন থেকে সেখানে আপনার পরিচিতি বাড়বে, সেখান থেকে আপনাকে লোকে জানবে, এই করতে করতে আপনার ভিউ বাড়বে, ভিউতে আপনি প্রজেক্ট দিন, সেই অনুযায়ী আপনি দিয়ে আপনি অ্যাপ্লাই করুন। আপনি একটা টার্গেট করুন যে দিনে আমি 100টা মেল করবো বা দিনে 10টা মেল করবো। 10টা মেল করলে একটা করে রিপ্লাই আসবে, দিনে আমি 10টাকে মেসেজ করলে একটা করে রিপ্লাই আসবে। এরকম আমি কন্টিনিউয়াস করেই যাবো যতক্ষণ আসছে, চেষ্টাটা করে যেতে হবে। ঠিক। এই যে তোমার এই কথাগুলো শুনে মানে একটা যে কোনো স্টুডেন্ট অনেকটা আশ্বস্ত হতে পারবে এবং এই জায়গায় এগোতে সাহস পাবে। তো তোমাকে অনেক ধন্যবাদ, এইভাবে তুমি স্টুডেন্টদেরকে একটা গাইড করলে, এটা ভীষণ কাজে লাগবে এটা পুরো পশ্চিমবঙ্গে। আর আশা করছি তুমিও চাইবে তোমার কোনো ভাই বোন একই ফিল্ডে চাকরি পাক এবং এইভাবেই আমাদের বাংলাটা এগিয়ে চলুক। কারণ বাংলার ছাত্রছাত্রীরাও অনেক পড়াশোনা করছে, কষ্ট করছে, ঠিক আছে, সবাই মিডিল ফ্যামিলি থেকেই বিলং করছে। যদি একটু করে কষ্ট করে পড়াশোনা করে একটা জায়গায় এগিয়ে যেতে পারে, এটা সবাইকার জন্যই খুবই ভালো। হ্যাঁ, আমি তো চাইবো যে ধরুন যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন স্টার্টআপ শুরু হোক। যে এখন স্টার্টআপ যেটা আছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সিটি, পুনে হোক কি ব্যাঙ্গালোর, সেটা পশ্চিমবঙ্গে কেন হবে না? সবাই নিজের নিজের স্টার্টআপ করুক, সবাই পড়াশোনা করে এতটা একটা ইয়ে করে নিক সেই পজিশনে, তারপর নিজের স্টার্টআপ করুক, নিজে থেকে অন্যকে এমপ্লয়মেন্ট করুক। কেন আমি অন্যের চাকরি করবো? আমি অন্যকে আমার হয়ে চাকরি করা, অন্যকে আমি চাকরির সুযোগ করবো। এটা যদি করতে পারে তো সেটা শুধু রিমোট সেন্সিং বলে না, আপনি পপুলেশন বলুন কি নর্মাল ভূগোলই বলুন, আপনি পেতে পারেন যদি আপনার তার দিকে ইন্টারেস্ট থাকে। এইটুকু আমি বুঝেছি। ঠিক আছে, খুব অনেক ধন্যবাদ রইল। তুমি ভালো করে এগিয়ে যাও, আরো ভালো চাকরি পাও, আরো পরবর্তীকালে আরো কথা হবে অনেক। ঠিক আছে, তো তোমরা শুনলে যে জিও ইনফরমেটিক্সে মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়নি, ফার্স্ট ইয়ার কমপ্লিট করেই চাকরি, ঠিক আছে, সে চাকরি জয়েন করে নিয়েছে এবং ভবিষ্যতে কমপ্লিট করে আরও কোন জায়গায় পৌঁছাতে পারে। চেষ্টা থাকলে, যদি শরীরের মধ্যে ক্ষমতা থাকে, মনের মধ্যে জোর থাকে, তাহলে অবশ্যই তুমি সাকসেস পাবে। সেই জন্য পরিশ্রমটা কিন্তু অবশ্যই করতে হবে, মনের দিক থেকে এবং শারীরিক দিক থেকে দুটোই। যত পরিশ্রম যদি তুমি করতে পারো এবং তোমার লক্ষ্য নির্দিষ্ট থাকে, তাহলে তোমাকে সফলতা পেতে আটকাতে কেউ পারবে না। আর প্রথমেই তুমি স্যালারি দেখতে যাবে না, প্রথমে তোমার ভাবনা চিন্তা করো যে তুমি কতটা জ্ঞান আহরণ করতে পেরেছো। কষ্ট হবে, দেখো কষ্ট করলেই ভবিষ্যতে কিন্তু এক জায়গায় তুমি দাঁড়াতে পারবে। এই মতো মানে এই সময় সিচুয়েশন অনুযায়ী তোমাদেরকে কথাটা বলছি, যেখানে চাকরির সুযোগ কম, সেখানে মাস্টার ডিগ্রি 1 বছর কমপ্লিট করে চাকরি, মানে কতটা পরিশ্রম করলে এটা করা যায়, আর সেটা সম্ভব করেছে এই ছাত্রটি। তো কেমন লাগলো আজকের এই সফলতার গল্প অবশ্যই কমেন্টে জানাও এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো।